কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, শীতকালীন ছোট আলুর দম, যেটা সারা বছরই যে কোনো মরশুমে আলুর দম হিসাবে তোমরা কিন্তু রান্না করতে পারো। আর কি কি লাগছে চলো রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি ছোট সাইজের আলু, যেটা ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর কি কি মশলা লাগছে দেখো: আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, নুন, চিনি, আর একটা শুকনো লঙ্কাও লাগবে ফোড়নের জন্য। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কার কার বাড়িতে বলো তো এই ছোটো আলুর দম খেতে খুব ভালোবাসে? আমাদের বাড়িতে তো সবাই খুবই ভালোবাসে। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা অনেক বেশি ভালো হয়, খেতেও খুব সুন্দর হয়। অনেকে খুব ছাঁকা তেলেও আলুটাকে ভেজে নেয়, আমি হালকা করেই অল্প তেল দিয়ে ভেজে নিলাম। সকাল সকাল বাইরের জানলা থেকে রান্না করতে করতে এত সুন্দর মিঠে রোদ আসে যে মনটাই ভালো হয়ে যায়। এটা সত্যি একটা পরম পাওয়া যে আমার রান্নার মধ্যে একদম সূর্যের আলো পড়ে। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে। যে সমস্ত মশলা ছিল সেই সমস্ত মশলাগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দেবো। কেউ চাইলে এটাকে জলে গুলে পেস্ট হিসাবেও দিতে পারো, আমিও মাঝে মাঝে তাই করি। আজকে আমি সমস্ত মশলা এমনি দিয়ে দিলাম, এরপরে একটু জল অ্যাড করে দেবো। এবার তোমরা বলতেই পারো জলটা কেন দিলে? জিরের গুঁড়োটা থাকে, যেটা কড়ার মধ্যে অনেক সময় তলার দিকে একটু পোড়া লেগে যায় বা একটু ধরে যেতে পারে, যেটার একটা গন্ধটা ভালো হয় না এবং খুব তাড়াতাড়ি পোড়া পোড়া স্মেলটা জিরের মধ্যে চলে আসে। সেই জন্য একটু জল অ্যাড করে প্রথম থেকেই কষাবে, দেখবে মশলাগুলোও খুব সুন্দর কষে গেছে এবং আলুর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করে যাচ্ছে। এই আলুর মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকতে একটু সময় লাগে। এই আলুর কিন্তু এই একটাই দোষ, ভিতরে মশলা যেতে চায় না কয়েক ঘন্টা না গেলে, যেটা একটু ম্যারিনেট বলা হয়, আফটার কুকিং ম্যারিনেট হয় এই ছোটো আলুর দমে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি। আচ্ছা, আমরা প্রতিদিন যে রান্নাটা করি, যারা আমাদের বাড়ির লোকজন খায় তারা কিন্তু প্রত্যেক দিন খেয়ে চলে যায়। খুব কম মানুষই আছে যারা প্রতিদিন নিয়ম করে বা মাঝে মধ্যে নিয়ম করে বলে যে তোমাদের রান্নাটা খুব ভালো হয়েছে, তাই না বলো? মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, জল দিয়ে দিয়েছি, এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। সাথে আমি কিন্তু আরও একটা রান্না করছি, পার্শে মাছ। এই রেসিপিটা আজকে শেয়ার করছি না, তো একই সাথে আমি দৈনন্দিন রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি, যাতে আমারও ভালো লাগে, তোমাদেরও শেখা হয়, যারা নতুন রান্না শিখছো তাদেরও খুব সুবিধা হয়। আমি একটু টক দই নিয়ে নিয়েছি, আলুর দমের মধ্যে দিয়ে দিলাম। টেস্টি ট্যাঙ্গি একটা টেস্ট হবে। অনেকে চাইলে কিন্তু এর মধ্যে একটু তেঁতুলও দিতে পারো এই টক দইয়ের জায়গায়। তো মোটামুটি আমার আলুর দম বানানো হয়ে গেছে। ভীষণ ভালো লাগে এই আলুর দমটা, শুধু শুধু খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। ওপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে, চাট মশলা দিয়ে কিন্তু শুধু শুধু খাওয়া যায়। আর লুচি পরোটা রুটির সাথে তো কোনো কথাই হবে না। তো আমি বাড়ির সদস্যদের বলছি, যারা প্রতিদিন রান্না করে কষ্ট করে, তারা একটু কানটা না তাদের অপেক্ষা করে, কেউ একটু খেয়ে বলবে ভালো হয়েছে খেতে। বেশিরভাগ ক্ষেত্রেই ইগনোর করে, ধরেই নেয় ভালোই তো হয়েছে, বলার কি দরকার আছে। কিন্তু আমার মনে হয় এই ছোট্ট একটা শব্দ আরও প্রত্যেকটা দিন নতুন করে রান্না করায় প্রত্যেকটা বাড়ির মহিলাকে আরও বেশি ইন্সপায়ার করবে, খুশি করে। তাদের এই রান্নার বিনিময়ে প্রাপ্তি শুধু ওইটুকুই, খেতে খুব ভালো হয়েছে। জলদি জলদি বা আস্তে আস্তে যেরকম পরিস্থিতিতেই খান না কেন, সামনে দাঁড়ায় মানুষটাকে একটু বলবেন যে খেতে না খুব ভালো হয়েছে। এতেই কিন্তু যিনি রাঁধুনি তার রান্না করাটা সার্থকতা পায়। তো যাই হোক, রান্না শেষ পর্যায়ে চলে এসেছি, রান্না রেডি। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। টাটা।